আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমে কাইনমাস্টার অ্যাপটি লাগবে। কাইনমাস্টার অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা প্রজেক্ট রেশিও সিলেক্ট করব। এরপর এখানে 9:16 দিব। এরপর এখানে আমাদের দরকার হবে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজের। এর জন্য আমরা মিডিয়াতে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নিব। এখানে আপনারা চাইলে আপনাদের নিজেদের ছবিও ব্যবহার করতে পারেন। ছবি ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা ছবির লেয়ারের উপর একটি ক্লিক করব। দেন এখান থেকে পেন অ্যান্ড জুমের এই আইকনটি সিলেক্ট করব। এরপর স্টার্ট এবং এন্ড পজিশন দুটোকেই বড় করে দেব, অর্থাৎ ভিডিও রেশিওর সঙ্গে মিলিয়ে দেব। এখন আমরা ভিডিওর লেয়ারের উপর একটি পিএনজি ফাইল অ্যাড করব। এর জন্য মিডিয়াতে ক্লিক করে আমরা একটি পিএনজি ফাইল নিব। এই পিএনজি ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পিএনজি ফাইলটি অ্যাড করা হয়ে গেলে এটিকে আমরা কাস্টমাইজ করে ওপরের দিকে বসিয়ে দেব। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারের ব্রাইটনেসটি কিছুটা কমিয়ে দেব। এর জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজের লেয়ারের উপর ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। দেন এখান থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটি কমিয়ে দেব। এরপর পিএনজি ফাইলের লেয়ারটি ইমেজ ফাইলের লেয়ারের সাথে মিলিয়ে দেব এবং কিছুটা কাস্টমাইজ করে নেব আবারও। এরপর টেক্সট অ্যাড করার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে টেক্সট অপশনটিকে সিলেক্ট করব। এখানে আমি আগে থাকতে টেক্সটটি কপি করে রেখেছি, তাই আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো টেক্সটও দিতে পারেন। এরপর টেক্সটের কালারটি ব্ল্যাক করব। দেন ডাবল এতে ক্লিক করে টেক্সটের ফন্টটিকে সিলেক্ট করে নেব। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি ফন্ট দিতে পারেন। ফন্ট অ্যাড করা হয়ে গেলে টেক্সটের নিচে যে শ্যাডোটি রয়েছে আমরা এই শ্যাডোটি রিমুভ করে দেব। দেন টেক্সটটিকে এই সার্চ বক্সের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দেব। এরপর টেক্সটের লেয়ারটিকে মেইন ভিডিও লেয়ারের সাথে মিলিয়ে দেব। এখন টেক্সটের অ্যানিমেশন সেট করার জন্য ইন অ্যানিমেশন অপশনে ক্লিক করে লেটার বাই লেটার নামে একটি অপশন পাবো, সেটিকে সিলেক্ট করব। এখান থেকে আমরা এটির স্পিড কমিয়ে বা বাড়িয়ে দিতে পারি। এরপর এখানে আমরা আরেকটি ভিডিও লেয়ার অ্যাড করব, গ্রিন স্ক্রিন লোডিং লেয়ার। এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডান পাশের অপশনগুলো থেকে যদি একটু নিচের দিকে চাই তাহলে কোমা কি নামে একটি অপশন পাবো, এখান থেকে এটিকে এনেবল করে দিলেই হবে। এরপর এটিকে সার্চ বক্সের নিচে বসিয়ে দেব। এরপর এখানে আমরা একটি টাইপিংয়ের সাউন্ড ইফেক্ট ইউজ করব। এর জন্য আমরা অডিওতে ক্লিক করব। সেখান থেকে আমরা একটি অডিও নিয়ে নেব। এই অডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে যতটুকু সময় ধরে টেক্সটটি টাইপিং হবে ততটুকু সময় ধরে আমরা টাইপিংয়ের সাউন্ডটি রাখব, বাকিটুকু কেটে ফেলব। এরপর ভিডিওটিকে সেভ করে নেব। সেভ করা হয়ে গেলে এবার আমরা ক্যাপকাট অ্যাপটিতে চলে যাব। অ্যাপসটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এই মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করেছি সেটিকে ইম্পোর্ট করব। এরপর লেয়ারের শেষের দিকে গিয়ে অ্যাপসের ওয়াটারমার্কটি রিমুভ করে দেব, অর্থাৎ ডিলিট করব। এরপর এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের পছন্দ মতো আমরা কয়েকটি ভিডিও ক্লিপ বা কয়েকটি ছবি নিয়ে নিতে পারি। এটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। অ্যাড করা হয়ে গেলে এবার সবগুলো পিকচারের ডিউরেশন আমরা কমিয়ে দেব, এক এক করে সবগুলোই কমাবো। এরপর এখানে ক্লিক করে আমরা একটি অ্যানিমেশন সেট করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি অনেকগুলো ট্রানজ্যাকশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনোটি ব্যবহার করতে পারেন। এরপর ছবিগুলোকে আমরা অ্যাডজাস্ট করব। এর জন্য ছবি লেয়ারের উপর ক্লিক করে ছবিটিকে জুম করে দেব। এভাবে করে আমরা সবগুলো ছবিকে অ্যাডজাস্ট করব। এরপর এখন আমরা প্রতিটি ছবিতে অ্যানিমেশন বসাবো। এর জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করব। দেন অ্যানিমেশন নামে একটি অপশন পাবো। এই অ্যানিমেশন অপশনটিতে ক্লিক করার পর কম্বো নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে একটু সোয়াইপ করলে পেন্ডুলুম নামে একটি অপশন পাবো, সেই অপশনটি সিলেক্ট করব। প্রথম ছবিতে যদি পেন্ডুলুম 1 ইউজ করি তাহলে দ্বিতীয় ছবিটি থেকে পেন্ডুলুম 2 ইউজ করব, এবং তৃতীয় ছবিতে আবারও পেন্ডুলুম 1 ইউজ করব, এবং চতুর্থ ছবিতে পেন্ডুলুম 2 ইউজ করব। এভাবে করে আমরা সবগুলো ছবিকে অ্যানিমেশন বসাবো। এখন আমরা ভিডিওতে একটি মেইন মিউজিক ইউজ করব। এই মিউজিকটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। মিউজিক অ্যাড করার জন্য আমরা অডিওতে ক্লিক করব।
এরপর সাউন্ডে ক্লিক করব। দেন এখান থেকে ফাইল ম্যানেজারে গিয়ে আমাদের যেখানে মিউজিকটি রয়েছে সেখান থেকে সেটিকে সিলেক্ট করব। কপিরাইট ইস্যু থাকার কারণে আমি আগে থাকতে ভিডিওটি মিউট করে নিচ্ছি। এরপর এখান থেকে যতটুকু মিউজিক রয়েছে ততটুকু অংশে আমরা মেন ভিডিওটি রাখবো এবং যতটুকু অংশে গানটি চালু হবে অতটুকু অংশে ছবিগুলো থাকবো। এর জন্য আমরা ভিডিও লেয়ারটিকে টেনে ছোট করে দিব, মিউজিকের অংশ পর্যন্ত রাখবো। আমাদের ভিডিওটি প্রায় কমপ্লিট। এখন যদি আমরা ভিডিওতে কোনো ফিল্টার অ্যাড করতে চাই তার জন্য ফিল্টার অপশনে ক্লিক করব। তারপর এখানে নানান ধরনের ফিল্টার পেয়ে যাবো। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফিল্টার ব্যবহার করে নিতে পারেন। ফিল্টার অ্যাড করার পর অবশ্যই ফিল্টারের লেয়ারটিকে ভিডিও লেয়ারের সঙ্গে মিলিয়ে দিতে হবে, অর্থাৎ ভিডিও শেষ লেয়ার পর্যন্ত টেনে নিতে হবে। সবশেষে আমরা ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এফপিএসটি 60 করে দেব। তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করব। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, এবং এটাও কমেন্ট করবেন যে পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান।